কোচবিহারে বিরোধী দলনেতাকে কালো পতাকা, চোর স্লোগান, ভাঙল গাড়ির কাঁচ, সব ক্রিয়ারই এক প্রতিক্রিয়া থাকে। এক্ষেত্রে সেটাই দেখা গেল বিজেপির নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোচবিহারের দলীয় অনুষ্ঠানে যাবার পথে তৃণমূল কর্মীদের ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন। যদিও একটু দেরিতে হলেও এই ঘটনা একেবারেই যে স্বাভাবিক এই প্রতিক্রিয়া সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ঘটনা হলো, বেশ কয়েক মাস ধরেই রাজ্যের মানুষদের উত্তপ্ত করছিল রাজ্যের বিজেপি নামক রাজনৈতিক দলটি। দেখা যাচ্ছিল রাজ্যের বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বারবার বাঙালিদের ওপর আক্রমণ করা হচ্ছে, যেখানে ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও জোর করে বাঙালি পরিযায়ী শ্রমিকদের অ্যারেস্ট করা হচ্ছে, এমনকি কোনো আইনের তোয়াক্কা না করে তাদের বাংলাদেশি দাগিয়ে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হচ্ছে। এছাড়াও শুধুমাত্র সন্দেহের বশে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে রোহিঙ্গা তকমা দিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে, যাকেই আরও সলতে পাকিয়ে উস্কে দিয়েছেন খোদ বিরোধী দলনেতা নিজেই। সম্প্রতি হুগলি সফরকালে একজন মানুষ জয় বাংলা ধ্বনি দিলে শুভেন্দু অধিকারী কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে এসে ওই ব্যক্তিকে আক্রমণ করেন এবং তাকে রোহিঙ্গা বলে অপমান করেন। সেদিন শুভেন্দু অধিকারী নিরাপত্তা রক্ষীদের মারে ওই ভদ্রলোকের হাত ভাঙে। ফলে খুব স্বাভাবিক কারণেই রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে, যারই ফলশ্রুতিতে এদিন বিরোধী দলনেতার গাড়ি ঘিরে কোচবিহারে তৃণমূলের কর্মীরা ব্যাপক বিক্ষোভ দেখায়। যদিও এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপির রাজ্য নেতৃত্ব। লড়াই করে বাঁচতে চাই।